দৃশ্য একটি প্রায় খালি রাতের বাস ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছে। শেষ সিটে বসে আছে সোহেল ২৫ এবং তার বন্ধু রবিন ২৪। সামনের সিটে বসে একজন মধ্যবয়স্ক ভদ্রলোক। হঠাৎ বাস থামে, উঠে আসে একজন অদ্ভুত সুন্দরী মেয়ে, কালো শাড়ি পরা। তার চোখ দুটো অস্বাভাবিক কালো। সে এসে সোহেলের পাশের সিটে বসল। বাস চলতে শুরু করল। সোহেল ফিসফিস করে রবিনকে, দেখো ওই মেয়েটা। একদম নিঃশব্দে উঠল। কন্ডাক্টরকেও টাকা দিল না? রবিন চোখ টিট করে মেয়েটার দিকে তাকিয়ে, অদ্ভুত তো, গায়ে কেমন এক ঝাঝালো গন্ধ, পচা ফুলের মতো। মেয়েটা আস্তে আস্তে মাথা ঘুরিয়ে সোহেলের দিকে তাকালো। তার ঠোঁট একটু নড়ল না, কিন্তু গলা থেকে শব্দ বের হলো, মেয়েটা, তুমি আমাকে দেখতে পাচ্ছ? সোহেল চমকে গিয়ে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আপনি কেউ? নাম তো বললেন না। মেয়েটা, আমার নাম রঞ্জনা। তুমি কি ভয় পাচ্ছ? সোহেল, না না, ভয় কেন? গিলে ফেলে আপনি একা এত রাতে? মেয়েটা হঠাৎ অস্বাভাবিক রকমের ঠান্ডা হাসি হাসল। তার দাঁতগুলো একদম ঝকঝকে সাদা, কিন্তু মারি কালো। রঞ্জনা, একা না, আমার সঙ্গী তো অনেক দূর থেকে আসছে। তোমার পিছনে, জানালার বাইরে, ওই যে গাছের ডালে ঝুলছে। রবিন হঠাৎ চিৎকার করে, সোহেল, ও কি বলছে? জানালায় তো কিছু নেই। সোহেল পেছন ফিরে কাঁপতে কাঁপতে, না কিছু তো। হঠাৎ ফের সামনে তাকিয়ে, আপনি? রঞ্জনা হঠাৎ সোহেলের খুব কাছ চলে এলো। তার শাড়ি থেকে টপটপ করে রক্ত পড়ছে মেঝেতে। রঞ্জনা, তুমি আমার বাড়ি পৌঁছে দেবে? পথ ভুলে গেছি। সোহেল প্রায় কাঁদো কাঁদো ভাবে, বাড়ি? কোথায় আপনার বাড়ি? রঞ্জনা, শ্মশানে। গতকাল সেখানে আগুন লেগেছে, মনে আছে? আমি পুড়ে গেছি। সোহেল আর রবিন চিৎকার করে উঠল। সামনের সিটের ভদ্রলোক পেছন ফিরে রঞ্জনাকে বললেন, ভদ্রলোক মা, তুমি এদের কেন বিরক্ত করছো? ওরা তো তোমার কোনো ক্ষতি করেনি। রঞ্জনা গর্জন করে, তুই চুপ, আজই তোর পালা। ভদ্রলোকের দিকে আঙুল তুলে। ভদ্রলোকের মুখ হঠাৎ নীল হয়ে গেল। সে হাঁসফাঁস করতে লাগল। রবিন লাফিয়ে উঠে কন্ডাক্টরকে ডাকল। রবিন চিৎকার করে, শুভচন্দা, শুভচন্দা, এখানে দেখো। কন্ডাক্টর শুভচন্দ দৌড়ে এসে রঞ্জনাকে দেখে চোখ কপালে তুলে, ওই মেয়েটা আবার এসেছে। গত সপ্তাহেও এসেছিল, ড্রাইভারকে মেরে ফেলেছিল। রঞ্জনা হঠাৎ গর্জন করে উঠে, সবাইকে মরতে হবে, এই বাসে কেউ বাঁচবে না। রঞ্জনা হঠাৎ উঠে দাঁড়ালো। তার চোখ দুটো ঝলঝল করতে লাগল, আর মুখটা পচা লাশের মতো দেখাতে লাগল। সে শুভচনের দিকে এগোতে লাগল। সোহেল জামার পকেট থেকে ছোট কুরআন শরীফ বের করে, যাও, এখান থেকে চলে যাও। রঞ্জনা কুরআন দেখে পিছিয়ে গিয়ে চিৎকার করল, না না, ওটা সরাও। রবিন সোহেলের হাত থেকে কুরআনটা নিয়ে এগিয়ে গেল, যাও, নরকে যাও। কুরআনের আয়াত পড়তে পড়তে রবিন এগোতেই রঞ্জনার শরীর থেকে ধোঁয়া বের হতে লাগল। সে বিকট আর্তনাদ করে জানালা দিয়ে উড়ে গেল। মেঝেতে রক্তের বদলে শুধু এক টুকরো পোড়া কাঠ পড়ে রইল। শুভচন কপালে ঘাম মুছে, ধন্যবাদ, তোমরা আজ সবাইকে বাঁচালে। ওটা নিশাচর ভূত। প্রতি অমাবস্যায় ওই স্টেপে ওঠে। ভদ্রলোক মুখে হাত দিয়ে, আমার ছেলে গতবার এই বাসে চড়ে, সে বেঁচে নেই। বাস আবার চলতে শুরু করে। সোহেল আর রবিন নিঃশব্দে বসে থাকে। জানালা দিয়ে শুধু শোনা যায় দূরের শেয়ালের ডাক। গল্পের শেষে পরের সকালে পেপারে ছাপা হলো, রহস্যজনকভাবে নিখোঁজ ঢাকা চট্টগ্রাম রুটের বাস। যাত্রীচালক, কন্ডাক্টর কেউ খুঁজে পাওয়া যাচ্ছে না। সোহেল আর রবিন সেই বাসে চড়েনি, কারণ তারা ওই রাতেই নেমে গিয়েছিল। কিন্তু সকালে খবরটা দেখে তাদের গায়ে কাঁটা দিয়ে উঠল, কারণ শুভচন্দা তো তাদের টিকিট কাটতে গিয়ে বলেছিল, বাবা, তোমাদের টাকা নিলাম না, এ বাসে টাকা লাগে না।